আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম বাচ্চাদের নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। সামরিক জাদুঘর বিজয় সরণিতে অবস্থিত। এখানে টিকিটের মূল্য ১০০ টাকা করে। ৪ বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট লাগে না। ভিতরে ঢুকে আমাদের বাচ্চারা খুবই খুশি খোলামেলা জায়গা দেখে। আমাদেরও অনেক ভালো লাগছিল। কোথায় যাব ভাবছিলাম, তারপর চিন্তা ভাবনা করে সবাই মিলে চলে আসলাম সামরিক জাদুঘরে। সবাই মিলে ঘোরার মজাই আলাদা। এখন আমরা সবাই ভিতরে ঢুকছি। প্রথমেই আমরা ঢুকলাম জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারিতে। সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। এই সাইডটা দেখে একদমই রিয়েল মনে হচ্ছে রশি বেয়ে তারা উপরে উঠে যাচ্ছে। নিচতলা থেকে এখন আমরা যাব দোতলায়। দোতলায় সেনাবাহিনী গ্যালারিতে এসে মনে হচ্ছে আমরা যেন কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। ওলি বাবা, কার পাশে? রাইফেলগুলো খুবই সুন্দর করে রাউন্ড করে সাজিয়ে রেখেছে। হাতে 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 দুধ দিয়ে দাও। ইয়ে নাইস। উপর থেকে পাল তোলা নৌকাটা দেখছিলাম আর মনে হচ্ছিল আমরা সবাই মিলে এই নৌকায় করে অনেক দূরে চলে যাই। এখন আমরা সবাই চলে যাচ্ছি তৃতীয় তলায়। তৃতীয় তলা হচ্ছে বিমান বাহিনী গ্যালারি। বিমান বাহিনী গ্যালারিতে অনেক প্লেন, হেলিকপ্টার সব উপরে ঝুলিয়ে রেখেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখন আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। অনেকক্ষণ রেস্ট নিয়ে আবারও আমরা সবাই মিলে বের হয়ে গেলাম বিমান বাহিনী গ্যালারিটা দেখার জন্য। এখানে এসে আমাদের বাচ্চারা খুবই এনজয় করছিল। এখন বাচ্চারা হেলিকপ্টারে উঠে গেছে, কোন দেশে যাবে জানি না। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই মিলে এখন চতুর্থ তলায় যাচ্ছি। সামরিক জাদুঘরটা বেশ বড়। চতুর্থ তলা জাদুঘরে আছে জাতিসংঘ শান্তি রক্ষা গ্যালারি। এখানে পতাকাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। জাদুঘরের এই সাইডটা দেখে মনে হচ্ছে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই বেড়ার ঘরটা দেখে মনে হচ্ছে আমরা গ্রামে চলে এসেছি। নামতে থাকো ধরে ধরে। জাদুঘরের সব কিছু ঘুরে দেখার পর আমরা চলে যাচ্ছি বেজমেন্টে। আমাদের সবার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে এই নৌবাহিনী বেজমেন্ট।
জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছে সমুদ্রের মাঝেই আছি, জাহাজের মধ্যে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌসেনাদের যুদ্ধ দেখছি। এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম। খুবই ভালো লাগলো জাদুঘরের এই সাইডটা। মুক্তিযুদ্ধে নৌবাহিনীর অবদান, এখানকার আকর্ষণীয় রিয়েলিটি শো। সমুদ্রে নৌসেনাদের দুর্দান্ত অভিযান ও আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি আমাদেরকে আকর্ষিত করেছে। শোটা শেষ হলো। বিশাল এক অ্যাকোয়ারিয়াম দেখে ভালোই লাগছিল। এখানে আসলে মনে হবে আমরা সমুদ্রের তলদেশে চলে এসেছি। আমাদের বাচ্চারা এবং আমরা এখানে এসে খুবই এনজয় করছিলাম। মনে হচ্ছিল সত্যি সত্যি সমুদ্রের মধ্যে চলে গেছি, সমুদ্রের তলদেশে। আমারও অনেক ভালো লাগছিল, তাই চলে গেলাম সমুদ্রের মাছগুলো ধরার জন্য, কিন্তু ধরতে পারছিলাম না। সামরিক জাদুঘরে এসে আমাদের অনেক ভালো লেগেছে, বাচ্চারাও অনেক এনজয় করেছে। এই জাদুঘরে ঢুকে অনেক কিছু দেখারও আছে, শেখারও আছে, তাই চলে আসবেন পরিবার নিয়ে। এখান থেকে চলে যাওয়ার আগে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। স্মৃতি হিসেবে এটাই রয়ে যাবে। আমরা সবাই বের হয়ে গেলাম। জাদুঘরে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি এবং ক্ষুধাও পেয়েছে, তাই ফুচকা অর্ডার দিলাম। এখন সবাই মিলে ফুল কিনবো, ফুলগুলো কিনে হাতে পরে নিচ্ছি। ফুচকা রেডি হয়ে গেছে, এখন খাওয়া শুরু করেছে আমাদের বড় বাবুটা। আর আমি খাবো চানাচুর মাখানো, তাই একটা অর্ডার দিয়ে দিলাম। যে যার চয়েস মতো খাওয়া দাওয়া করছে। যেই গরম পড়েছে, তাই সবাই মিলে মাঠা খাচ্ছি। মাঠাটা খুবই টেস্ট ছিল। এখন সবাই ফুলের মালা হাতে দিয়ে শপথ করে নিচ্ছি, আবারও আমরা ঘুরতে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের মতো ঘুরে বেড়াবেন, তাহলে মনও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।